ইরান চুক্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রয়াস শুরুতেই হোঁচট খেয়েছে। সুইজারল্যান্ডে দুদেশের পূর্ব নির্ধারিত বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে না। শেষ মুহূর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত করা হবে। তবে তেহরান ওয়াশিংটনের প্রাথমিক চুক্তির পর ধীরে স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাজারেও কমেছে তেলের দাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কথা ছিল সুইজারল্যান্ডের ছোট্ট পাহাড়ি গ্রাম আব্বুরগেনে বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা, যেখানে আলোচনা হবে ডিজিটালি সই হওয়া প্রাথমিক শান্তি চুক্তি নিয়ে। কিন্তু তা হলো না। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত করে হোয়াইট হাউস। জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলোচনার পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হয়নি। ফলে আপাতত ওয়াশিংটনেই থাকছেন ভ্যান্স। জানান, কারিগরি আলোচনা সপ্তাহান্তে শুরু হতে পারে। এর কিছুক্ষণ পরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রতি সমর্থন জানান। তার বক্তব্যে ইরানের নেতৃত্বের জন্য আলোচনার পথ উন্মুক্ত করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। খামেনি বলেন, মুখোমুখি আলোচনা মানে এই নয় যে শত্রুপক্ষের মতামত মেনে নিচ্ছে ইরান। সদ্য সই হওয়া প্রাথমিক চুক্তির মাধ্যমে আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে চায় ওয়াশিংটন তেহরান। একই সঙ্গে যুদ্ধ শুরুর আগের অবস্থায় হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহন স্বাভাবিক করার লক্ষ্য এতে অন্তর্ভুক্ত রয়েছে। এরই মধ্যে আবার প্রাণ ফিরতে শুরু করেছে হরমুজ প্রণালীতে। ওমান উপকূলের ফুটেজে দেখা যায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিশাল বাণিজ্যিক জাহাজ। কয়েক সপ্তাহ আগেও যেখানে যুদ্ধের আতঙ্কে প্রায় জনশূন্য ছিল সমুদ্রপথ, এখন সেখানে ফিরছে আন্তর্জাতিক বাণিজ্যিক স্পন্দন। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথ খুলে যাওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারেও। কিন্তু শান্তির এই ছবির পাশে রয়েছে আরেক বাস্তবতা। সমঝোতা স্মারকে যুদ্ধবন্ধের কথা বলা হলেও দক্ষিণ লেবানন নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর কথিত যুদ্ধবিরতির লঙ্ঘনের জবাব দিতেই এসব অভিযান। ঋতু সাহা, চ্যানেল 24।